সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। দৈহিক স্তর থেকে মানুষ যে উপকার পায় তা বেশি দিন মনে রাখতে পারে না, মানে চাইলেও পারে না। কতদিনের কৃতজ্ঞতা, কতদিনের মনে রাখা। কারণ আমাদের যদি আমরা একটু ভালো করে দেখি যে প্রতি মুহূর্তেই অন্যের উপকার নিয়েই আমাদের চলা। জীবন অন্যের উপকার, অন্যের সহযোগিতা, অন্যের হেল্প, এসবের উপর দাঁড়িয়ে আছে। কোনো ব্যক্তি বলতে পারে না যে আমি একাই চলতে পারি। একা চলা একটা খণ্ডিত অংশের ধারণা, কিন্তু একা চলা যায় না। বাড়ি থেকে বেরোলে এখান থেকে করে চাপাডালি যাবেন, কোনো একটা গাড়ি করে যেতে হবে। সে ভদ্রলোক যদি গাড়ি না চালায় তাহলে তো আপনার হেঁটে যেতে হবে। তো একা থাকা তো গেল না, মানে অন্যের সহযোগিতা তো দরকার পড়ছে প্রতি মুহূর্তে। বাড়িতে সবজিওয়ালা ভ্যানে করে নিয়ে আসে বলেই এত পথ হেঁটে গিয়ে সবজি কেনার থেকে ঘরে বসে থেকেই প্রায় কেনা যাচ্ছে। সহযোগিতা তো সব দিক থেকেই আছে। এগুলো সামাজিক উপকারের দিক, আমরা এই সহযোগিতাগুলো পাই। এসব উপকারের কথা তো আমরা কখনো স্বীকারই করি না। কেন? কারণ এগুলোর অর্থমূল্য আছে। ভাবছি যে টাকা দিয়ে বুঝি সব হয়ে গেছে, ব্যাপারটা আসলে ওরকম ভাবে হয় না। তো কোনো একটা ঘটনায় যদি কোনো একটা এরকম সহযোগিতার গ্রুপ কাজ না করতে শুরু করে তাহলেই মুশকিল। বাড়ি থেকে যে ময়লা সংগ্রহ করে নেয় গাড়িগুলো, ছেলেগুলো, তারাই যদি স্ট্রাইক করে বসে 15 দিন এলো না, তো মানুষের মাথা খারাপ হয়ে যাবে। কোথায় যাবে এইসব ময়লা টলা নিয়ে? তো এই সামাজিক স্তরে এই ধরনের উপকার বা সেবা চলতেই আছে। কিন্তু মুশকিল হচ্ছে কেন আমরা এইসব উপকারের কৃতজ্ঞতা বারবার স্বীকার করি না। কারণ এই যে উপকারগুলো, এগুলো দৈহিক স্তরে। দৈহিক স্তরে মানে হচ্ছে এটা এমন একটা উপকার যেটা মানে শরীর বা বেঁচে থাকার ক্ষেত্রে একটা ভূমিকা পালন করে। যেমন ব্যাপারটা আমি বলছি, বাবা ঘুরতে নিয়ে যেত মেলাতে কি বাজারে, এটা ওটা কিনে দিত, মা ভালো ভালো রেঁধে রেঁধে খাওয়াতো। এখন কাউকে যখন জিজ্ঞেস করা হচ্ছে তুমি কোথায় খুব ভালো রান্না করে খেয়েছো, প্রথমেই তার এমন কারো কথা মনে আসবে যাদের বাড়িতে সে একবার দুবারই খেয়েছে। মানে যে প্রতিনিয়ত ভালো পড়িয়ে এই সেবাটা দিল, প্রতিনিয়ত দিল, বারবার দিল বলে তার কথাটা প্রথমে মনে আসবে না। মনে আসবে দূরের লোক যাদের কাছ থেকে এক দুবার সেবা পাওয়া গেছে, তাদের কথাই প্রথমে মনে আসবে। কেন? কারণ ওই যে বাবা মায়ের যে সেবাটা, এটা দৈহিক স্তরে প্রতিনিয়ত দেহ বৃদ্ধিতে কাজে লেগেছে, ওটা মনে থাকেনি। কিন্তু কারো বাড়ি থেকে একটু ভালো ব্যাপার পেয়েছি, কি একটা ভালো জিনিস খাইয়েছে, ওটা মেমোরিতে ঠিক থেকে যায়। তো যে বেশি করে তার নামই সবার আগে লোকে ভুলবে বেশি, আর যে একবার দুবার একটু একটু উপকার করেছে তার নাম মনে রাখবে না। ঠিক আছে, একবার উপকার পেয়েছি তার কাছ থেকে। হ্যাঁ, বাবা, এ তো গভীর উপলব্ধির কথা। হ্যাঁ, তো মানুষ সত্যিকার অর্থে যে দৈহিক স্তরে উপকার স্বীকার লোকে করতে চায় না। এই কারণ মানুষ মূলত এই যে স্বীকারোক্তির জায়গাটা, যে আমি কিছু স্বীকার করছি, কারো কাছ থেকে উপকার পেয়েছি বা পাইনি, এই বিষয়টাই মনোজগতের বিষয়। দৈহিক স্তরে কোনো স্বীকারোক্তি থাকে না। দৈহিক স্তরে স্বীকারোক্তি থাকে না, মনে স্বীকারোক্তি থাকে, যে আমি মানসিকভাবে মনে করি তার কাছ থেকে একটা ভালো জিনিস আমি পেয়েছি। খাওয়াটা তো আর মনে থাকে না, শরীর সেটা রিকলও করতে পারে না, কিন্তু মনে থাকে তার কাছ থেকে ওই জিনিসটা ওই সময়ে এরকম খেয়েছিলাম, এমন লেগেছিল, স্মৃতিটা থেকে যায়। তো চেতনার স্তরে যে সহযোগিতা আমরা পাই তা চিরকাল চিরস্মরণীয়, এবং এমন ব্যক্তিদেরকে আমরা সবসময় অনেক উচ্চ সম্মান প্রদর্শন করি, এবং সমাজও এই ধরনের সম্মান প্রদর্শন করেছে। যেমন শিক্ষাক্ষেত্রে অবদান যদি কেউ রাখে, কোনো শিক্ষক বা কোনো দানশীল ব্যক্তি, কেউ পড়াশোনা করতে পারছে না, কেউ একজন বৃত্তশালী ব্যক্তি তার পড়ার খরচাটা চালিয়ে নিল, সে আজকে প্রতিষ্ঠিত হলো, সে চিরকাল ওই লোকের কথা বলবে যে ওনার অর্থের সহযোগিতা এবং পড়াশোনাটা করতে পেরেছে। বা কোনো শিক্ষক
বলছে সবাই পড়ে, তুই তো টাকা পয়সা দিতে পারছিস না, অসুবিধা নেই, তো দিতে হবে না, তুই এমনি সবার সাথে পড়, বলার দরকার নেই। 10 জনের সঙ্গে একজন এমনি পড়ে চলে যাচ্ছে, ঠিক আছে দরকার নেই। তো এরকম, অথবা কোনো একজন শিক্ষক কোনো একটা জিনিস পড়াতে গিয়ে এত ভালো বুঝিয়ে দিয়েছে যে সারা জীবন তার কথা মনে আছে, যে উনি যে বুঝিয়ে দিয়েছিলেন একবারে পরিষ্কার বুঝেছি, এইটা আর আমার কোনো অসুবিধে হয়নি। অথবা কোনো কিছুর ইনসেপশন, শুরুর দিকে, যেমন বাচ্চাদের ক্ষেত্রে হয়, কোনো বাচ্চা হয়তো ছোটবেলায় ক্লাসে বা স্কুলে বা বাড়িতে কোনো দিদিমণির কাছে পড়েছে, দিদিমণি খুব আদর যত্ন নিয়ে বেসিকটা খুব ভালো করে গড়ে দিয়েছে, বাচ্চা বড় হয়ে মনে রাখে সেই দিদিমণিটা আমার খুব সুন্দর মানে সেই সময়ে এই জিনিসটাকে বুঝিয়ে দিয়েছিল। যেমন আমাদের ছোটবেলার কথা যদি মনে করি, যখন আমরা ক্লাস 4-5-এ পড়তাম, তখন আমাদের একজন বাংলা শিক্ষক ছিলেন, তিনি এত সুন্দর করে বাংলা গল্প কবিতা বুঝিয়ে দিতেন যে ওনার বুঝানোর উপর ভিত্তি করে আমাদের না পড়েও আমরা পরীক্ষাতে লিখতে পারতাম। এবং আমাদের এই ক্রিয়েটিভ রাইটিংয়ের যে ক্ষমতাটা, ক্রিয়েটিভ রাইটিং হচ্ছে যে কোনো একটা কিছু পড়ে বুঝে তার গভীরভাবে লিখতে পড়তে পারার যে ক্ষমতা, হ্যাঁ, বাচ্চাদের ভিতরে গড়ে ওঠে। কেউ কেউ লিখতে বললে 2 লাইনও লিখতে পারে না মুখস্থ ছাড়া। আবার কাউকে কাউকে যদি বলা হয় তুমি যা বুঝেছো তাই লেখো, সে অনেক সুন্দর করে অনেক কিছু লিখে ফেললো। ক্রিয়েটিভ রাইটিং, সে নিজে থেকে লিখতে পারে। এই যে ক্ষমতাটা, এই ক্ষমতাটা সেই সময় কিছু শিক্ষকের অবদান ছিল এই ক্রিয়েটিভ রাইটিং এর ক্ষেত্রে। পরবর্তীতে আরো উপরে ক্লাসে যখন পড়েছি হাই স্কুলগুলোতে, সেখানেও খুব ভালো ভালো শিক্ষক ছিল যারা বাংলা ইংরেজি এত সুন্দর পড়িয়েছেন। সে সময় আসলে শিক্ষকরা ক্লাসে পড়াতেন, এখন শিক্ষকরা তো অনেকটা ক্লার্কের মতো হয়ে গেছে। সেখানে মানে এক একটা ভালো ক্লাস, এত সুন্দর ক্লাস হতো। হ্যাঁ, ক্লারিক্যাল হয়ে গেছে শিক্ষকতাটা, ক্লারিক্যাল মানে হচ্ছে যেমন সিলেবাসে এই আছে 5টা জিনিস এই পড়াবে, এটা কমপ্লিট করবে, কমপ্লিট করে হেডমাস্টার কাছে রিপোর্ট দেবে, তার কাজ শেষ। আগে এরকম না, আগে বিষয়ের গভীরতা মানে এত সুন্দর, এবং কলেজ লেভেলে গিয়ে এত কিছু ভালো, মানে খুব নাম করা শিক্ষক তখন। সেই সময় এইসব শিক্ষকের প্রচুর নাম সুনাম। এখন সুনাম বলে কিছু হয় না, কোনো শিক্ষকের নাম হয় না। ওই যে হ্যাঁ, সেই গল্পটা, হ্যাঁ। ওইটা শিক্ষকের পক্ষে লোকে দাঁড়িয়েছে, এটা ভালো কথা। হ্যাঁ, ওইটা আরেক পর্যায়ের মানে অর্থনৈতিক খেলা থাকে, স্যারদের মধ্যে একটা ইয়ে থাকে তো অনেক সময়, বা প্রতিদ্বন্দ্বী থাকে উচ্চতার লেভেলে আর কি। হ্যাঁ হ্যাঁ, ওইসব অনেক রকম ব্যাপার আছে ওইসব জায়গাতে। হ্যাঁ, তো এরকম মানে তাহলে এই যে কথাগুলো আমরা পর চলে এলো, কার কাছ থেকে একটু ভালো খেয়েছি সেসব গল্প আসেনি কিন্তু। আমারও দুটো গল্প বলার আছে, এর আছে, আপনার আছে, সবারই কিছু গল্প বলার আছে। কেন? কারণ চেতনার স্তরে যদি কেউ কোনো অবদান রাখে সেটাকে অত্যন্ত উচ্চ মূল্য দেওয়া হয়। আবার অনেক সময় কিছু মানুষ থাকে যারা গুরুর ভূমিকা নেয়। হয়তো অনেক সময় হয় না, জীবনে চলতে চলতে মানুষ দিশাহীন হয়ে যায়, মানুষের জীবনে কেন বাঁচবো, কিভাবে বাঁচবো, মানে জীবন অনেক সময় অর্থহীন হয়ে যায়, বেঁচে থাকাটাই মনে হয় তখন ভারবহ। এমন সময়গুলোতে কোনো একজন গুরু হয়তো জীবনের একটা মানে বা অর্থ বার করে দেন, তার কথা শুনে নতুন করে বাঁচার অনুপ্রেরণা পাওয়া যায়। এমন গুরুর কথা লোকে অবদান বা মনে রাখে। তো ওই বিভিন্ন সময় আবার এরমও হয় যে কখনো কখনো প্রত্যক্ষ জীবনদান ঘটে, হয় না অনেক সময়, যে কেউ একজন মারতে আসছে, তাদের দলেরই আরেক দুষ্ট লোক ফোন করে দিয়েছে, এই তোমায় মারতে আসছে, তুমি পালিয়ে যাও। হ্যাঁ, সেও ভালো লোক নয়, কিন্তু কোনো কারণে তাকে বাঁচিয়ে দিয়েছে। হয়তো সেও এসছে সে দলের সাথে মারতে, কিন্তু ওই আগে আবার ফোন করে দিয়েছে তুমি ভাগো। জীবনদান ঘটে গেছে। লোক দুষ্ট, কিন্তু তার ভূমিকাতে ওই ভদ্রলোক সারা জীবন কৃতজ্ঞ থাকবে, কারণ ওই দিন সেই রকম যদি খবরটা না থাকতো তাহলে সে হয়তো মারাই যেত।
বা কেউ একজন জলে ডুবে মারা যাচ্ছে, কি ঘরে আগুন লেগে গেছে, আরেকজন এসে তাকে বাঁচিয়ে নিয়ে গেছে, ঠিক আছে, এই যে একজন বাঁচিয়ে দিল, এর প্রত্যক্ষ জীবনদান। এই ঘটনাগুলো চিরকাল মানুষ মনে রাখে। অথবা কারো হয়তো দুরারোগ্য ব্যাধি হয়েছে, আরেকজনকেও অর্থ দিয়েছে যে এই টাকা দিলাম, তুমি চিকিৎসা করো, চিকিৎসা করে সুস্থ হয়ে গেল। এই কৃতজ্ঞতাগুলো মানুষ চিরকাল মনে রাখবে। এগুলো খানিকটা দৈহিক স্তরের বটে, কিন্তু জীবন না থাকলে কৃতজ্ঞতা স্বীকার করবে কে? তো জীবন থাকাটা সবচেয়ে জরুরি বিষয়, বেঁচে থাকাটা জরুরি বিষয়। এইরকম কিছু কিছু কৃতজ্ঞতা আমাদের থাকে। কিন্তু এই যে মানুষ, আমরা বলি যে অন্যের জীবনে অবদান রাখা, ভূমিকা রাখা, এটা সবচেয়ে বড় উপায় এবং সবচেয়ে সঠিক উপায় হচ্ছে নিজেই সেই দৃষ্টান্ত হয়ে যাওয়া। বি অ্যান এক্সাম্পল, নিজেই একটা উদাহরণ হয়ে যাও, তাহলে ওটা দেখে লোকে এমনিতেই অনুপ্রেরণা পাবে। যেমন যে ভয় পাচ্ছে, সে কি একজনকে বলতে পাবে এই ভয় পেও না, ভয় পেও না? সে নিজে ভয়ে কাঁপছে থরথর করে। আর যদি একজনকে বলে যে ভয় পেও না, ভয়হীন হও, মনের মধ্যে ডর রেখো না, এটা কাউকে বলা যায় না, কারণ কি লোকে মানবে না, তুমি নিজেই তো ভয়ে কাঁপছো। তো যে নির্ভয়, তাকে দেখলেই অন্য লোকের ভয় কেটে যাবে, বলে আরে আমাদের মধ্যে থেকে ও তো একদম ভয় ডরহীন, কি সাহসী। তো ওর সঙ্গে যারা থাকবে ওদেরও সাহস অটোমেটিক বেড়ে যাবে। তার মানে একজন উদাহরণ হয়ে গেলে, দৃষ্টান্ত হয়ে গেলে, তখন অন্যের জীবনে উপকার বা অবদান রাখার ঘটনাটা আপনিতেই ঘটে যায়। এখন এই যে নির্ভয় হওয়া, নির্ভয় হওয়ার ক্ষেত্রে সবচেয়ে কঠিন ব্যাপারটা কি? কঠিন ব্যাপারটা হচ্ছে নিজের মনের সঙ্গে লড়তে হয়। মানুষের ভয় কোথায় থাকে? বাহ্যিকভাবে, শারীরিকভাবে থাকে না, থাকে কোথায়? মনের মধ্যে। তো এই মনের সঙ্গে লড়ে তবে গিয়ে নির্ভয় হওয়া যায়। কেউ যৌক্তিক হতে চায়। এখন যৌক্তিক মন কি? যৌক্তিক মন হচ্ছে যে বিভিন্ন রকম কুসংস্কার, ভুল ভ্রান্তি, অজ্ঞানতা, এগুলোকে সে যাচাই বাছাই করতে পারে, এই কারণে তার মনটা যৌক্তিক। এখন যৌক্তিক হওয়ার জন্য নিজের মনের সঙ্গেই সবার আগে লড়াইটা করতে হয়, নিজের মনকে যৌক্তিক রাখতে হয়। কিন্তু মনের একটা স্বভাব হচ্ছে সে অযৌক্তিক হতে ভালোবাসে। সবার মন অযৌক্তিক হলে ভালো লাগবে। মন যা চায় ম্যাক্সিমামই যৌক্তিক না। মনের দুটো অংশ, একটা যৌক্তিক মন, একটা হচ্ছে অযৌক্তিক মন। অযৌক্তিক মন হচ্ছে 90 ভাগ, যৌক্তিক মন হচ্ছে 10 ভাগ। মনের যুক্তি, মন মানেই অযৌক্তিক বিষয়, মন চাইবো এই করতে, মন চাইবো ওই করতে, যার কোনো যুক্তি নেই। কিন্তু 5% মন আছে হয়তো, যে মনটা যুক্তি দেখে, বলে না এটা করাটা ঠিক হবে না। কারো হয়তো 10% হবে, কেউ বিশেষ হলে কারো হয়তো 50% মন যৌক্তিক। কিন্তু মনের স্বভাবই হচ্ছে এই যে ভীষণ রকম অযৌক্তিক হতে ভালোবাসে, যুক্তিহীন। এইরকম। তো এই অযৌক্তিক মনের সঙ্গে লড়াই করে যৌক্তিক হওয়ার জন্য নিজের সঙ্গেই নিজেকে লড়াই করতে হয়। অনেক সময় আমরা বলি না, অনুকরণ করা বা অনুসরণ করা খুব সহজ, বলি তো অনেক সময়, কিন্তু আসলে কি সহজ না কঠিন? অনুকরণ করা তখনই সহজ যদি নিজের মনের সঙ্গে মেলে। নিজের মনের সঙ্গে না মিললে সেই জিনিস অনুকরণ করা কিন্তু সহজ বিষয় নয়। অনেক সময় ওই যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম ড্রয়িং দেখায়, এত সুন্দর করে এঁকে এঁকে দেখায়, সহজেই একটা ড্রয়িং এঁকে দিল, তো দেখে মনে হয় আরে এ তো আমিও করতে পারি, কিন্তু সেই জায়গাটা কিন্তু আমার নেই। দেখে মনে হবে সহজ, কিন্তু সেই জায়গাটা তৈরি নেই, ফলে ওটা সহজ হবে না। আবার যে আর্ট ফার্ট কিছু করে, তার কাছে আবার এটা কি হচ্ছে সহজ। তার মানে কি হচ্ছে, যে যা হয়ে আছে এবং তার অনুরূপ যদি কোনো রকম অনুসরণ বা অনুকরণ করার সুযোগ থাকে, সে তা সহজেই করতে পারে এবং করেও। কিন্তু যে যা হয়ে নেই, বিপরীত কিছু হয়ে আছে, তাকে যদি তার বিপরীত কিছু অনুসরণ বা অনুকরণ করার কথা বলা হয়, সে সেটা করতে পারবে না। তো অনুকরণ করা বা অনুসরণ করাও সহজ নয়, এটাও খুব কঠিন কাজ। বললো যে এটা করো, তাকে দিয়ে হয়তো এটা করা হয়ে উঠবে না, কারণ তার মনের সঙ্গে মেলেনি, তার স্থিতির সঙ্গে মেলেনি, সে সেটা পারবে না। তো এরকম আত্ম বিশ্লেষণ হলে পরে জীবনের বিভিন্ন দিকও বোঝা যায় এবং নিজের যে আত্মস্বরূপ,
নিজের ভিতরকার যে অবস্থাটা আছে সেটা সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। তো কথামৃতের এই প্রারম্ভিক আলোচনা দিয়ে আজকে আমরা পর্ব সংখ্যা 175 শুরু করছি। এই আলোচনারও কিছু মানে আছে, কিছু প্রাসঙ্গিকতা আছে, সেখান থেকে আমরা মূল প্রসঙ্গে যাব। শম্ভু বলে ঠাকুর বলছেন, ঠাকুর রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে শম্ভু বলে একজন ছেলে ছিল, যে একদিন এসে বলছিল যে আমার খুব ইচ্ছা যে কতগুলো ডিসপেন্সারি হাসপাতাল করে দিই, যাতে গরিব লোকেদের অনেক উপকার হয়। কেন এই কথাটা? এই যে গরিব লোকেদের জন্য হসপিটাল করে, এটা কিরকম ব্যাপার? ওই যে দৈহিক স্তরে আমরা কি করি, অনেক সময় ভাবি যে কারো উপকার করা মানে হচ্ছে তার দৈহিক স্তরেই উপকার করা। কাউকে খেতে পাচ্ছে না, এনে একবেলা খাইয়ে দিলাম। কিংবা অনেক সময় আমাদের হয় না যে স্টেশনে গিয়ে আমরা গরিব লোকেদের খাওয়াই, কি ভিখারিদেরকে নেমন্তন্ন করে বাড়িতেই খাওয়াই, প্রসাদ ভোজনের জন্য অনেক সময় এরকম নেমন্তন্ন করি, নানান রকম ব্যাপার ঘটে। তো আমরা ভাবি যে তাকে একবেলা খাইয়ে দিয়েছি, নিশ্চয়ই আমি খুব ভালো একটা কাজ করেছি। কিন্তু এই কাজটা, এটা ভালো কাজ, আমি বলছি না এটা খারাপ কাজ, কিন্তু এই কাজটা হচ্ছে দৈহিক স্তরে। এই কথা ওই যে লোক খেয়ে গেল সে আর মনে রাখতে পারবে না, সে তো এরকম প্রত্যেক বাড়িতেই খায়, কজনের কথা সে মনে রাখবে? তো দৈহিক স্তরের জিনিস মনে রাখা যায় না। কিন্তু যদি তার চেতনার স্তরে কোনো পরিবর্তন ঘটানো যেত, যে তুমি এরকম প্রতি বাড়িতেই খাও, দরকার কি তুমি আজকে থেকে এমন একটা ব্যবস্থাপত্র নাও যেখান থেকে তুমি নিজের খাবারের যোগান নিজেই দিতে পারো, আমি তোমাকে হেল্প করবো, কি করতে হবে বা কি পথ দেখাতে হবে আমি তোমাকে বলে দিচ্ছি। এবং সেই সহযোগিতা নিয়ে সেই ভদ্রলোক মানে নিজের খাবারের ব্যবস্থা নিজেই করতে পারে। এর থেকে ভালো আর কি হবে? হ্যাঁ, পরের বাড়িতে পোলাও কোরমা খাওয়ার থেকে নিজের বাড়িতে ডাল ভাত নিজের সংগ্রহে নিজের যোগ্যতায় খাওয়া তো অনেক ভালো, তাই না? কারণ পরের বাড়িতে খেতে গেছি, ভালো ভালো খাবার খাচ্ছি, মনে খুব আনন্দ, হঠাৎ পাশে থেকে এমন লোক এমন একটা কথা বলেছে, ওমা, আনন্দ একেবারে ওখানেই শেষ হয়ে গেছে। যারা গায়ে মাখে না তাদের ব্যাপার আলাদা, বলে আমার খাওয়া দরকার, খেয়ে যায়, কে কি বলছে ওইসব ব্যাপার আলাদা। কিন্তু যাদের মন বুদ্ধির কোথাও না কোথাও একটা সম্মানের জায়গা সে দাবি করে, এমন ব্যক্তি অন্যের কথা শুনে ভালো মন্দ খেতে রাজি হবে না, কখনোই রাজি হবে না, বলবে না দরকার নেই, এরকম খাবার না খাওয়ার থেকে অনেক ভালো, এরকম ব্যাপার। তো শম্ভু যে কথাটা বলছে যে কতগুলো ডিসপেন্সারি বা হাসপাতাল করব, তো ঠাকুর বলছেন যে হ্যাঁ, যদি এসব কাজও অনাসক্ত হয়ে নাম করার জন্য করব, এইসব মানসিকতা না রেখে করা যায়, সেটাও মন্দ নয়। এগুলো ঈশ্বরের কাজ, আন্তরিক ভক্তি থাকলে, অনাসক্ত হয়ে কর্ম করলে জগতের কল্যাণ হয়। কিন্তু এসব কাজ করার ক্ষেত্রে কোথা থেকে যেন মনে একটা আসক্তি এসে পড়ে, যে ব্যক্তি করছে সে নিজেও জানতে পারে না, কোথাও না কোথাও তার মনের মধ্যে একটা আসক্তি মনে হচ্ছে, সে ভাবে যে আমি বুঝি একটা ভালো কাজ করলাম, এই ভাবনাটাই ক্ষতি করে দিল। তো মনে করছি নিষ্কাম ভাবে করছি, কিন্তু হয়তো কোথাও যশের ইচ্ছা হয়ে গেছে। ওই যে কুকুরদের খাওয়াচ্ছি আর মোবাইলে ভিডিও করছি, অনেক সময় হয় না, ভিডিও করতে করতে দেখাচ্ছে এটা সেটা, তার মানে কি আমি যে খাওয়াচ্ছি কুকুরদেরকে, এইটা আমার খুব দেখানোর জিনিস হয়ে গেছে, এরকম ব্যাপার হয়ে গেছে। তো কিন্তু ঠাকুর বলছেন যে যদি অনাসক্ত হয়ে নাম করবার ইচ্ছা বা আমার একটা পরিচিতি গড়বার ইচ্ছা, এরকম ইচ্ছা না থাকে, তবে ঠিক আছে। আবার অনেক সময় কি হয়, যদি এই এরকম পরোপকারের কর্ম এত হয়ে যায় যে এর উপকার আমি সারাদিন এসব করেই বেড়াচ্ছি, তখন দেখা যাচ্ছে এইসব কর্মের মধ্যে মানুষ ভুলে যায়, আর ঈশ্বরের কথা মনে করার সময় তার থাকে না, এত কর্মব্যস্ততা। তো আমি বললুম শম্ভুকে যে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, যদি তোমার সম্মুখে ঈশ্বর এসে সাক্ষাৎকার হন, তাহলে তুমি তার কাছে কি চাইবে? এই যে বললে ডিসপেন্সারি হাসপাতাল, সেসব চাইবে না কি চাইবে? শম্ভু আর এটা উত্তর দিতে পারছে না, কারণ ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ হলে সে চাইতেও পারে। কিছু মানুষ হয়তো ঈশ্বরকে দেখলে বলবে, ঈশ্বর তুমি এসছো, খুব ভালো হয়েছে, আমার এই ব্যাপারগুলো আছে, এইসব জায়গায় আমি আটকে আছি, এগুলো একটু সারিয়ে দাও, আর কিছু টাকা পয়সা গয়নাগাটি দিয়ে গেলে ভালো হয়, এমন লোকও হয়তো আছে। কিন্তু যারা একটু শেয়ানা হয়েছে তারা বলবে আমি কিচ্ছু চাই না, তুমি এসছো এতেই আমি খুশি, তোমাকেই আমি চাই, এই বারবার দর্শনটাই তুমি আমাকে দেবে, আর কিছু আমার দরকার নেই। জগতের বিষয় আজ আছে কাল নেই, থাকবে যাবে, এসব নিয়ে মানে তোমাকে ডিস্টার্ব করে লাভ নেই। তো ঠাকুর এখানে বলছেন যে একবার মিষ্টি খায়, তাকে চিটে গুড় দিলে সে আর ওটা
মিষ্টির স্বাদ তো অতুলনীয়। আগে ছোটবেলায় খুব ভালো লাগতো, এখন জানি না সেরকম স্বাদ এখন পাওয়া যায় না। মিষ্টি একটা সুন্দর গন্ধ থাকতো, তালের মিষ্টি যেরকম তাল তাল একটা যেরকম গন্ধ একটা থাকতো। তো দিনে দিনে সেসবের স্বাদ নিশ্চয়ই কমেছে খানিকটা। তারপরেও যে মিশ্রি গিয়েছে তাকে যদি চিটে গুড় বা চিনি দেওয়া হয়, সেই স্বাদ আর তার মিষ্টির মতো মনে হবে না। তো যে এরকম উচ্চতার স্বাদ একবার পেয়েছে, সে উচ্চতাতেই মন লাগাবে। যার রুচি উঁচু, সে নিচু জিনিসে মন লাগাতে পারবে না। তো বলছে ঠাকুর যে যারা হাসপাতাল করে, ডিসপেন্সারি করে, লোকের দৈহিক স্তরে আনন্দ দিয়ে যায়, উপকার করে, তারাও ভালো ভালো লোক, কিন্তু তাদের থাক আলাদা, জাত আলাদা। আর যে শুদ্ধ ভক্ত, যে ঈশ্বর ছাড়া অন্য কিছু চায় না, তার জাত আবার আলাদা। জাত আলাদা বলতে কি বোঝাচ্ছে, মানে গ্রুপ আর কি। যেমন ওই হয় না সেনাবাহিনীতে একটা থাকবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, দ্রুত গিয়ে একটা র্যাফ থাকে, র্যাফে কত রকম নাম টাম থাকে না, মানে সবই পুলিশ, তাদের ভিতরে এই পুলিশগুলোকে আলাদা করে বাছাই করে রেখেছে। ওরা যে কোনো জঙ্গি দমন কি লড়াই মারামারি কি কোনো একটা বিশেষ খারাপ কিছু হচ্ছে, ওদেরকে তখন পাঠানো হয়, নর্মাল টাইমে পাঠানো হয় না। সাধারণ চোর স্যাচর ধরতে ওদেরকে পাঠানো হয় না, বিশেষ অবস্থাতে ওদের পাঠানো হয়। তার মানে কি, সবাই পুলিশ, সবাই ভালো কাজ করছে, মানে ঠিক আছে, কিন্তু তাদের মধ্যেও আবার এরকম থাক করে দিয়েছে, গ্রুপ করে দিয়েছে, এই গ্রুপটা আরো উচ্চ এবং আরো বিশেষ কাজের জন্য। তো যারা হাসপাতাল ডিসপেন্সারি করবে, লোককে একবেলা খাওয়াবে, লোকের উপকার করবে, সে ঠিক আছে, তাদেরও একটা জাত আছে আলাদা। কিন্তু যারা এই শুদ্ধ ভক্ত, ঈশ্বর ছাড়া আর কিছু চায় না, তাদের জাত আরো আরো আলাদা, উঁচু নিচুর ব্যাপার পরে আরো আলাদা। তো ঠাকুর বলছেন যে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু জগতের ব্যাপারে, এই বোধ যদি না হয় তাহলে শুদ্ধ ভক্তি আসে না। কারণ জগতের ব্যাপারে যদি খানিকটাও মন থাকে কোথাও না কোথাও, তো ঈশ্বরের ব্যাপারে তার কিছুটা আনমনা হওয়ার সুযোগ আছে। এই জন্য জগতের ব্যাপারে মন পুরোপুরি তুলে নিতে পারলেই ঈশ্বরের ব্যাপারে পুরো মন লাগানো যায়। এটা ঠাকুর আগে পরেও বিভিন্নভাবে বলেছেন। তো উদাহরণ হিসাবে কি বলছেন, জনক রাজাদি। জনক রাজাদি কি হচ্ছে, রাজার কর্ম করছেন, রাজার যে ভূমিকা আছে সবকিছু পালন করছেন, কিন্তু রাজ্যে মন নেই। মন কিন্তু আগে তুলে নিয়েছে রাজ্য থেকে, কর্ম করার খাতিরে নিষ্কাম ভাবে কর্মটা শুধুমাত্র করছে। ঠিক আছে, সংসারের ক্ষেত্রে এই কথা বলছেন যে সংসার করো না, কেউ মানা করেনি, কিন্তু মনটা সংসার থেকে তুলে নিতে হবে। কি করে বুঝবো মনটা সংসার থেকে উঠে গেছে? সংসারের দুঃখ কষ্টে মন আর আগের মতো কাঁদে না, বোঝা যাচ্ছে মন এখন অনেক শান্ত হয়ে গেছে, মনটা উঠে গেছে। আগে ছোট ছোট কথায়, দুঃখে কষ্টে, যন্ত্রণায়, জ্বালায় খুব বিহবল হয়ে যাওয়া লাগতো, এখন অতটাও বিহবল হতে হয় না। তার মানে কি হচ্ছে, মন আগের থেকে শান্ত হয়ে গেছে, মন উঠে গেছে, কিন্তু আছি সংসারেই, সবেতেই, আগে যা ছিল এখনো তাতেই আছে, কিন্তু মন উঠে গেছে এইরকম। তাহলে সেই ব্যক্তি মানে মন সংসারে থেকেও ঈশ্বরের ভাবনায় মন লাগাতে পারবেন, কারণ সংসারের বিষয়াদি তাকে আর এখন আগের মতো মানে ব্যতিব্যস্ত করে না। তো কথা হচ্ছিল, এই যে কথাবার্তা হচ্ছিল, মানে বঙ্কিম বাবু সঙ্গে তার দেখা, সেই সময়টার কথা হচ্ছিল। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, কেউ কেউ মনে করে শাস্ত্র না পড়লে, বই না পড়লে ঈশ্বরকে পাওয়া যায় না। তারা মনে করে আগে জগতের বিষয়, জীবের বিষয় জানতে হয়, আগে সায়েন্স পড়তে হয়। তারা বলে ঈশ্বরের সৃষ্টি এসব না বুঝলে ঈশ্বরকে জানা যায় না। তুমি কি বলো, আগে সায়েন্স না আগে ঈশ্বর? ঠাকুর এরকম বলছেন। বঙ্কিমচন্দ্র বলছেন যে হ্যাঁ, আগে তো 5টা বিষয় জানতে হয় জগতের বিষয়, একটু এই দিককার জ্ঞান না হলে ঈশ্বরকে জানবো কেমন করে, তাই পড়াশোনা করা যেতে পারে। তো রামকৃষ্ণ ঠাকুর বলছেন, ওই তোমাদের এক, আগে ঈশ্বর তারপরে সৃষ্টি, তাকে লাভ করলে দরকার হয়তো মানে সবই জানতে পারবে, দরকারে সবই জানতে পারবে। এটা হচ্ছে ঠাকুরের বক্তব্য। এটা কারণ আছে, কারণটা হচ্ছে যে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য। এই মতের সাথে আমি কিন্তু একমত নই যে আগে ঈশ্বরকে জানা তারপরে জগৎকে জানা। আবার বঙ্কিমবাবু যেটা বলছেন যে আগে জগৎকে জানা তারপরে ঈশ্বরকে জানা। তো
দুটোই দুটোই এক অর্থে ঠিক, শুধু দৃষ্টিভঙ্গিগত পার্থক্য কিরকম হচ্ছে, যে আগেই জগৎকে জেনে বসে আছে, হ্যাঁ, সে আর ঈশ্বরকে কোথা থেকে জানবে? আগে জগতের নানান বিষয় তো মাথার মধ্যে রয়ে গেছে, সেই বিষয়গুলোকে খালি না করলে পরে ঈশ্বরকে জানা যাবে না, অথবা সেগুলোকে ব্যবহার করে ঈশ্বরকে জানা যেতে পারে। ঈশ্বরের সঙ্গে সেই জানা বিষয়ে সংযোগ ঘটাতে হবে। তার থেকে আরেকটা ভালো প্রশ্ন করি, তাহলে আরেকটু ভালো বোঝা যাবে। আচ্ছা, জগৎকে জানা এটা কি ঈশ্বরকে জানা নয়? এই জগৎ কি ঈশ্বরের বাইরে, ঈশ্বরের ধারণার বাইরে? ঈশ্বর যদি জগতেই থাকেন, জগৎ আর ঈশ্বর যদি একাঙ্গী হয়, একাঙ্গী মানে হচ্ছে একই অঙ্গ, একটা জগৎ রূপে এসছে আর একটা আমাদের কনসেপ্ট হিসেবে ঈশ্বর রূপে এসছে, যদি তাই হয় তাহলে জগৎকে জানাও ঈশ্বরকে জানারই নামান্তর হবে। কিন্তু তারপর ঠাকুর কেন দ্বিমত করছেন? কারণ ঠাকুরের জীবনটাই শুরু হয়েছে প্রথমে ঈশ্বরকে জেনে, ঈশ্বর বিষয়। ছোটবেলায় যখন উনি ছোট বালক বয়স, গ্রামে যখন থাকতেন, ওনার বাবা মা আরেকটা অন্য গ্রামে ছিল, নামগুলো এখন আর মনে করতে পারছি না, সেই গ্রামে জমিদারের পক্ষে তার বাবা সাক্ষ্য দেয়নি, এই জন্য তাদেরকে বিতাড়িত করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে আবার কামারপুকুর সম্ভবত সেই গ্রামে এসে ওনারা বসবাস করতেন। তো সেই গ্রামের যে পথ আছে, সেই পথ দিয়ে অনেক সাধু সন্ন্যাসীরা সেই সময় যেত, এবং ওই সাধু সন্ন্যাসীরা যাওয়ার পথে ওখানে একটা রেস্টিং হাউস ছিল, মানে বিশ্রাম ঘর, ওই গ্রামের লোকে বানিয়ে রেখেছে। সেখানে বিশ্রাম করে সাধু সন্ন্যাসীরা কিছু সময় থাকতো, যাত্রাপথে বিশ্রাম নিত, সে সময় সেসব ছিল। তো ওই যে সাধু সন্ন্যাসীরা সেখানটায় থাকতো, ঠাকুর ছোটবেলাতে ওদের সঙ্গে গিয়ে ওদের সেবা করতেন এবং ওদের কথা শুনতেন। ওরা বিভিন্ন সময় বিভিন্ন রকম রামায়ণ, মহাভারত, শাস্ত্রাদি গ্রন্থ পাঠ করতো বাচ্চাদের উদ্দেশ্যে, বা ওখানে যেসব লোক যেত তাদের উদ্দেশ্যে বিভিন্ন রকম কথা বলতো, সেগুলো শুনে শুনে তাদের মধ্যে সেই বিষয়গুলো আসতো। তিনি হয়তো তখন পড়াশোনাও ঠিক মতো শুরু করেননি। অর্থাৎ এই রামায়ণ, মহাভারত বা অন্যান্য শাস্ত্রাদি গ্রন্থ যখন আমরা পড়বো বলে ভাবি, তারও অনেক আগেই ঠাকুর নিজেই সেগুলো শুনতেন। ছোটবেলায় ভিত্তিটা এতটা গভীর ছিল, যে কারণে তার জীবনটা প্রথমেই আগে ঈশ্বরকে জেনে হয়েছে, তারপরে গিয়ে তোতাপুরি এসছেন কি অন্যরা এসছেন, পরে শাস্ত্র পাঠ আর অন্যান্য বিষয়াদি শিখিয়েছেন বা শিখেছেন বা জেনেছেন। কিন্তু প্রথমে শুরুটা হয়েছে ঈশ্বরকে স্বাভাবিকভাবে জানার মধ্য দিয়ে, বই পুস্তক পড়ে জানার মধ্য দিয়ে নয়। তো এই জন্য ওনার কাছে যেটা মনে হয় যে ঈশ্বরকে জানলে পরে জগৎকে পরে এমনিতেই জানা যায়। কিন্তু আমরা যারা আগেই জগৎকে জেনে বসে আছি, সেই জগতের মধ্য দিয়েই ঈশ্বরকেই খুঁজতে হবে। দুটো কথাই ঠিকই আছে, কোনোটাই মিথ্যে নয়। তো এটার উদাহরণ হিসেবে বলছেন ঠাকুর, যেটা বলেন যে যদু মল্লিকের সঙ্গে যদি আলাপ হয়, অবস্থাপন্ন গৃহস্থ, দক্ষিণেশ্বরের গায়ে তার বাড়ি ছিল যদু মল্লিক, সেই অবস্থাপন্ন গৃহস্থ যদু মল্লিকের সঙ্গে যদি আলাপ হয়, তাহলে একসময় তার সঙ্গে ঘনিষ্ঠতার খাতিরে যদু মল্লিকের কখানা বাড়ি আছে, কোম্পানির কি কাগজ আছে, কখানা বাগান আছে, সেসব খবর যদু মল্লিক নিজেই বলবে, যেহেতু সম্পর্ক ভালো, হয়তো গল্পের ছলে বলে দিয়েছে। আর কেউ যদি প্রথমে গিয়ে যদু মল্লিককে বলে যে তোমার কি ঐশ্বর্য আছে আমাকে জানাও, যদু মল্লিক দারোয়ান দিয়ে তাকে বার করে দেবে। তো এই জন্য প্রথমে আগে যদু মল্লিককে জানতে হয়, তার সঙ্গে সখ্যতা করতে হয়, তখন তার সম্পদ জানা যায়। এটা হচ্ছে ঠাকুরের বক্তব্য। যদি ঈশ্বরের সঙ্গে ভাব থাকে, ঈশ্বরের সঙ্গটা বোঝা যায়, ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে জানা যায় জগতে, তাহলে সেই অস্তিত্বের ভিতর দিয়ে জগতে কি কি আছে না আছে এসব বিষয়গুলো জেনে যাবে। তো এইভাবে ঠাকুর একটু বোঝানোর চেষ্টা করছেন। তো মূল পার্থক্যটা কোথায় হয়ে যায়? আমাদের একটা বদ্ধমূল ধারণা আছে, এটা সাংঘাতিক ধারণা। কোথা থেকে আমাদের মনের মধ্যে এই ধারণা এসছে? কারণ আমাদের সংস্কৃতি, আমাদের ধর্ম সেই ধারণাকে পুষ্টি দেয় না। তারপরও এই ধারণা আমাদের মনের মধ্যে একেবারে বদ্ধমূল হয়ে আছে। আমরা সবসময় ভাবি জগৎ একটা, ঈশ্বর একটা, এই ভাবনা সবার মধ্যে আছে, ঠিক কিনা? সবাই আমরা ভাবি যে এই যে চারপাশের জগৎ, ঈশ্বর বুঝি এসবের বাইরে কোথাও আছে। ইসলাম ধর্মের তো ভিত্তিই তাই, সৃষ্টি এবং সত্তা, মানে স্রষ্টা আলাদা, তিনি কিছু সৃষ্টি করেছেন। অন্যান্য যে ধর্মের মধ্যেও সেই একই ব্যাপার, যে সৃষ্টিকর্তাই জগৎটাকে সৃষ্টি করেছেন, তারপরে সৃষ্টিকর্তা কোথাও ছিলেন, তারপরে তিনি আস্তে আস্তে জগৎটাকে বানিয়েছেন। কিন্তু সনাতন ধর্মে এই কনসেপ্ট পুরোই আলাদা। সনাতন ধর্মে বলা হয়েছে
এই জগতই তিনি। এই যে চারপাশে যা কিছু দেখছি সব তিনিই আছেন। কেন? কারণ এক তিনিই আছেন, দুই নেই। হ্যাঁ, মানে যা কিছু আছে সবই তিনি। আর যদি তাই হয় তাহলে জগৎ কোথায় তার থেকে বাইরে হবে। এটা হচ্ছে মানে হিন্দু ধর্ম বা সনাতন ধর্মের মূল বক্তব্য, যে এক তিনিই আছেন, যা কিছু আছেন তিনি হয়ে আছেন, এসব যা কিছু হয়ে আছেন সব তিনি। এখন আমি যেটা সহজ করে বলি যে আমাদের যেমন এক শরীর এবং মন, একটা বুদ্ধিভিত্তিক স্তর, একটা শরীরী স্তর, এই জগতেরও তাই হয়েছে, ঈশ্বরেরও তাই হয়েছে। ঈশ্বর, এই সমগ্র জগৎ, প্রকৃতির যে স্তর, এটা হচ্ছে ঈশ্বরের শরীর। আর এই জগৎটাকে যে বুদ্ধিভিত্তিক সক্ষমতা দিয়ে ধারণ করে আছেন তিনি, সেটা হচ্ছে তার বুদ্ধিভিত্তিক স্তর। জগতের দুটোই স্তর, একটা হচ্ছে শরীরী স্তর, একটা হচ্ছে বুদ্ধিভিত্তিক স্তর। এরকম ভাবে ব্যাখ্যা করেছে ধর্ম এটাকে, সনাতন ধর্ম জগৎকে এইভাবে দেখেছে। এবং এই অর্থে যে বলা হয়েছে না যে বিশিষ্ট অদ্বৈতবাদ, মানে পূর্ণ আর অংশ, আমরা হচ্ছি তার অংশ আর তিনি হচ্ছেন পূর্ণ। এইভাবে তার পুরো কনসেপ্ট বা ধারণা পুরো আলাদা। অন্যান্য কি আছে যে এই যা কিছু আছে তার সৃষ্টি, তিনি কোথাও আলাদা আছেন, কিন্তু আমাদের এইসব ব্যাপার নেই। এই যা কিছু হয়েছেন তিনিই হয়েছেন, তিনি অবতার রূপে আসেন, তিনি সাধারণ মানুষ হন। যত রকম ভোগ বলি, যত রকম মায়ের খেলা বলি, যত রকম মানে পুরস্কার বলি, যাই কিছু বলি সব তিনি। আমি আর তিনি এই অর্থে আলাদাই নন, আমি অংশ, ক্ষুদ্র, এইভাবে আবিষ্কার করেছি নিজেকে। যদি আবিষ্কার না করতাম, তার অংশ হয়েই বাঁচতাম, তার অংশ হয়ে মরতাম, এই ভাঙা ঘরার খেলাটা চলতো। কিন্তু যা কিছু চলছে এক দেহ হিসাবেই চলছে, ঈশ্বর সেই একের নাম। তো এই কথাটা বলতে গিয়ে আবার তিনি একটা উদাহরণ দিচ্ছেন, রামকৃষ্ণদেব ঠাকুর বলছে বাল্মীকিকে রাম মন্ত্র জপ করতে দেওয়া হলো, কিন্তু প্রথমে রাম জপ করতে বলেনি, প্রথমে বলছে মরা জপ করতে। তো এটারও অনেক রকম গল্প আছে। ছোটবেলায় আমি শুনতাম যে বাল্মীকি মুনি মানে দস্যু, কি দস্যু নাম ছিল, রত্নাকর দস্যু, নাম তো সুন্দর, রত্নাকর দস্যু। সে এত পাপিষ্ঠ ছিল যে রাম উচ্চারণ করতে পারতো না। তখন তাকে বোঝানোর জন্য বলছে ঠিক আছে, রাম না করতে পারিস উচ্চারণ, তুই তো মানুষ পারিস, মরা তো বলতে পারবি, মরা আগে বল। এখন মরা বলতে বলতে মরাটাকে উল্টে দিলে কি হয়, রাম, সেই ঘুরতে ঘুরতে হয়েছে। ঠাকুর এখানে অন্যভাবে বলছেন, বলে আসলে ব্যাপারটা তা নয়। ম রা, এই যে শব্দটা আছে এর মধ্যে দুটো শব্দ আছে, দুটো বর্ণ আছে, একটা হচ্ছে ম আর একটা হচ্ছে রা। ম মানে হচ্ছে তিনি, ঈশ্বর, আর রা মানে হচ্ছে জগৎ। সেখান থেকে শব্দটা হচ্ছে মরা। তার মানে তিনি ওই যে জপ করার ক্ষেত্রে আগে ঈশ্বরকে রেখেছেন, পরে জগতের কথা বলেছেন, এই সেখান থেকে হচ্ছে মরা। এইভাবে ব্যাখ্যা যেমনই হোক, এই ব্যাখ্যার মধ্যে একমত আর দ্বিমত হয়ে কি লাভ? আমাদের শিক্ষণীয়টা কি? শিক্ষণীয়টি হচ্ছে যে রত্নাকর দস্যু, মানে যে এত বড় পাপিষ্ঠ, মানুষ হত্যা করতে পারে, সেই ব্যক্তি আবার কি হয়ে গেছেন একই জীবনে উচ্চতাকে, চেতনাকে আশ্রয় করে মুনি হয়ে গেছে। একটা এক্সাম্পল, উদাহরণ। এই গল্পের কতটা সত্যি কতটা মিথ্যে একদমই দরকার নেই, ওইসব বিতর্কের দরকারই নেই। এটা হচ্ছে উদাহরণ হয়ে যাওয়া। আজকে আমরা একটা কথা বলছিলাম না যে অপরকে শিক্ষা দিতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে নিজে সেই এক্সাম্পলটা হতে হবে। ঠিক আছে, আমি কাউকে বলছি ভয় পেও না, নিজে ভয়ে কাঁপছে, এটা হবে না। আমি যদি নির্ভয় হই কাউকে বলাও লাগবে না, আমার যদি সাহস থাকে আমার পাশে যে থাকবে সে অটোমেটিক সাহসী হয়ে যাবে, বলার দরকারই নেই, ঠিক না? তো এইরকম আমি কাউকে বলছি যে তোর মন শক্ত হওয়া দরকার, নিজের মনই দুর্বল হবে সে। কিন্তু আমার মন যদি শক্ত থাকে শুরুতেই, তা আমার সঙ্গে যে থাকবে সে এটা দেখবে, দেখে আর তাকে বলতে হবে না, সে দেখবে যে একটা মানুষ এতটা শক্তপোক্ত মনের অধিকারী, তা আমি যেহেতু তার পাশাপাশি আছি, আমি যখন তাকে দেখছি তার নিশ্চয়ই আমার মনটাও শক্তপোক্তই হবে। এইরকম আর কি বোঝাতে চাইছি। তো ওই রত্নাকরের গল্পটা তাই জগতের উদাহরণ হয়েছে যে এরকম দস্যুরও মুনি ঋষি হয়ে যাওয়ার সুযোগ আছে এবং এই ঘটনা ঘটেছে। তাহলে আমরা কোথাকার কি? আমরা অনেকে বলে আমি পাপী, আমাকে দিয়ে আর কি ভক্তি হবে, মানে কি এটা ফাঁকিবাজি কথা।
মানে আমি আমি রাজি নই নিজেকে সেই জায়গাতে নিয়ে যেতে, এই জন্য বলছে আমি পাপী, আমাকে দিয়ে কি হবে, হ্যাঁ এইসব। কিন্তু উদাহরণ প্রচুর আছে এরকম, যারাই জীবনে পাপকর্মে লিপ্ত ছিল, অন্যায় করেছে, অপরাধ করেছে, কোথাও না কোথাও অনুশোচনা অনুতাপ করেছে, সেই সব ব্যক্তির দ্বারাই অনেক ভীষণভাবে ঘুরে গিয়ে মানে মহাত্মা হওয়ার সুযোগ থাকে। তো এইরকম আর কি। এখন ঠাকুর বলছেন যে কেন এক কথাটা ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, এক শব্দটা কেন গুরুত্বপূর্ণ, কারণ এক যদি থাকে তারপরে তুমি শূন্য লাগাও না, বহু হয়ে যাবে। একের পাশে একটা শূন্য লাগাও, কি হবে, 10, বহু। 100, একটা শূন্য লাগাও, 100, যত শূন্য লাগাবে এত বেড়ে গেল। আবার একটাকে মুছে দাও, সব শূন্য। তাহলে একের অস্তিত্ব সম্পর্কে যদি তোমার ধারণা না থাকে, এক মানে সমগ্র হিসেবে তিনি কেমন, সমগ্র অ্যাজ এ সাম, ঠিক আছে, সমষ্টি হিসেবে তিনি কেমন, এই জগৎ যে সমষ্টি রূপে তিনি, এবং তিনি যে সেই এক, এই ধারণা না থাকলে আমরা যে তার অংশ হয়েছি এই ধারণাই আসবে না। এবং এই যে বিবিধতা, বৈচিত্র্য, বহুদা, এইসব সম্পর্কে ধারণা আসবে না যে একই এরকম বহু রূপে প্রকাশ পেতে পারে। আমরা ঈশ্বরকে ফ্রেম করে ফেলেছি, আমরা বলছি তিনি এই হবেন, আমাদের একটা কল্পনা এসে গেছে, ফ্রেম না, আমরাই তাকে আটকে দিয়েছি। কিন্তু তিনি তো আটকে থাকার জিনিস নন, আমাদের কল্পনা দিয়ে আমরা তাকে আটকাই, কিন্তু তিনি একও হয়েছেন, আবার বহু রূপেও প্রকাশিত, এই একই তিনি। তো এটা যদি বুঝতে না পারি, তাহলে এককে না বুঝলে তারপরে শূন্য বোঝা যাবে না, ভগ্নাংশ বোঝা যাবে না। এক যদি কেউ না জানে, হাফ কিভাবে করবে, 100 ভাগের 1 ভাগ কিভাবে করবে, 1 কোটি ভাগের 1 ভাগ কিভাবে করবে, এককেই তো জানা হয়নি, ফলে তার ভগ্নাংশেরও ধারণা থাকবে না, আর বহুত্বের ধারণাও তার থাকবে না। এই জন্য সমষ্টিকে, এককে বুঝতে হয়, ঈশ্বরকে সবার আগে পরিষ্কার জানতে হয়, তবে জগৎ একদম পরিষ্কার হয়ে গেল। তার ক্ষুদ্র বা খণ্ডাংশ হিসাবে বা অংশ তো আমাদের অস্তিত্বও তখন পরিষ্কার হয়ে গেল। না হলে কিন্তু গোলে মেলে নানান রকম বিষয় ঘটতে থাকবে। তো এবার ঠাকুর বলছেন তোমার কি দরকার, যেমন ইসেকে বলছেন বঙ্কিম বাবুকে, তুমি কি চাও, তোমার একটা জিনিসই দরকার, যে ঈশ্বরকে তুমি লাভ করবে। এত সায়েন্স জানবে, বিজ্ঞান জানবে, সৃষ্টি জানবে, ওই বই পড়বে, সেই বই পড়বে, এই সব কিছুই সহজেই মিটে যাবে যদি তুমি প্রথমে ঈশ্বরকে জেনে নাও, তাহলে বাকি সবকিছু তোমার কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। বই পড়ার আগে জেনে যাবে বই কি লেখা আছে, ঠিক আছে, ব্যাপারগুলো এরকম হয়ে যাবে। যেমন প্রথম যখন ধর্মপথে কেউ আসে, তখন যে যা বলে সবই সে শোনে, আগ্রহ নিয়ে শোনে। কেন শোনে? কারণ সে অনুসন্ধিৎসু, সে সবকিছুই জানতে চায়। কিন্তু যখন একবার মূল বিষয়টা বোঝা হয়ে যায়, তখন কিন্তু আর খুব বেশি দরকার হয় না। যেমন খুব ভালো মানে বড় ক্রিকেটার হচ্ছে সচিন টেন্ডুলকার, কারণ তার কি কোনো কোচের প্রয়োজন পড়ে? তারপরে তার কোচ থাকতো, কোচ কি করতো, কোচ তার উপরেই ছেড়ে দিত, আপনি এত কিছু জানেন, এত রান করেছেন, এত ভালো ক্রিকেটার, আপনাকে আমি কি শেখাবো, মানে লং ড্রাইভ, শর্ট ড্রাইভ কিভাবে করতে, এসব শেখাবে? এগুলো তো সে জেনেই বসে আছে বহু আগে থেকে। তার যেটা দরকার, বড় বড় ক্রিকেটারের কি দরকার, মনোসংযোগ, যে এই ম্যাচটাতে এই মনোসংযোগ আর প্র্যাকটিসের গুণ যদি থাকে, হ্যাঁ, তাহলে আমি ভালো করতে পারবো সেই জায়গাগুলো। আবার কিছু না থেকেও দিনের পর দিন ভালো করে যায়, কোনো রকম প্র্যাকটিস নিয়ে এমনি চলছে। তো ব্যাড প্রেস সবার জীবনেই থাকে, সেসব বিষয় আলাদা। একটা মানুষ চিরকাল একই রকম পারফর্ম করতে পারে না, ঠিক আছে। এই মা একটা কথা বলে না, যে পারফরমেন্সের সময়কাল থাকে, একটা বয়স থাকে তখন খুব পারফরমেন্স হয়, আবার এমন হয় অনেক সময় আর চাইলেও সেই পারফরমেন্সটা ব্যক্তির দ্বারা হয় না, তাই না? তো এগুলো খুব সহজেই নিতে হয়। তো যে মানে ঈশ্বর সম্পর্কে যার ধারণা পরিষ্কার হয়েছে, তখন এই জগতের বিষয়গুলো সে বলবে এই বই আমার পড়ার দরকার নেই, আমি একটু পাতা নেড়ে চেড়ে বুঝে গেছি কি লেখা আছে, কারণ আমি মানে এককে জেনেছি। তো একের ব্যাপারে যত কথা সেসব জিনিস নিয়ে আর আমাদের আলাদা করে জানার কিছু থাকে না। তো ধর্মপথে কেউ যদি খানিকটা বোঝে, তখন আর সে এই এত লোকের কথা শুনতে চায় না, তখন সে স্পেসিফিক হয়ে যায়, বিশেষ, যে এইটুকুনো শুনবো, আর এগুলো আমার দরকার নেই, এগুলো আমি ঠিক আছে প্রাথমিক হয়ে গেছে, তখন আস্তে আস্তে মানে কমে যায়। তো এই এত সায়েন্স ফায়েন্স বা অন্য যা কিছু আছে, বা অন্যান্য যেসব বই পুস্তক জ্ঞানের কথা এটা সেটা আছে, সেসবের তখন প্রয়োজন পড়ে না। তুমি বাগানে গেছো আম খেতে, তুমি আমটাই খাও, মানে আম খাচ্ছে আর গুনছে কটা গাছ আছে,
কোনটা কোন জাতের, কোনটা কি আছে, এত সব করতে করতে কি হয়, ওই যে খানিকক্ষণ আগে আমরা আম খেতে গেছি, ওকে বলছি যে গপাগপ করে আম খেতে দিই। আরে আম একটা খাচ্ছি, আম একটা মুখে দিয়ে দেখো স্বাদটা কেমন। এই যে একটু নিয়মও কিন্তু তাই, আমরা যে বিভিন্ন সময় বিভিন্ন খাবার খাই, ধীরে সুস্থে খাবার খাওয়ার কথা বলা হয়, যেন তুমি তার স্বাদের সঙ্গে একাত্ম হতে পারো। তুমি যা খাচ্ছ সেই স্বাদটা যেন তোমার ব্রেন রিসিভ করতে পারে, ঠিক আছে? তোমার ব্রেন যদি সেই স্বাদটা জানতে পারে, বুঝতে পারে, তবে সেই খাবারটা তোমার সঙ্গে তোমার শরীরে কাজে লাগবে বেশি। আর কিছু না, কেবল গপাগপ খেয়ে যাচ্ছি, হ্যাঁ, এরম যেন না হয়। এইভাবে উনি বলতে চাইছেন। তো বলছে যে আমাদের জগতের উদ্দেশ্য, জগতে আসার উদ্দেশ্যই হচ্ছে ঈশ্বর লাভ করা। আর সেটাই যদি আমরা প্রথমত মাথায় রাখি, তাহলে অন্য যা কিছু জঞ্জাল আছে যা আমাদের জীবনের সঙ্গে জুড়ে যায়, সেগুলো অতটা জুড়ে থাকবে না। আর জগতের যেসব ভুল, যে কথাটা আমরা বলছিলাম, কেন আমরা উল্টো দিক থেকে শুরু করি? কারণ প্রথমে তো আমরা ঈশ্বরকে জানতে চাই না। জীবনের একটা লম্বা সময় পার করে হঠাৎ মনে হয় আমাদের কোনো কারণে যে আরে মানে অনেক সময় তো পার করে ফেলেছি সব হাবিজাবি বিষয়ে মন লাগিয়ে, এখন একটুখানি আসল বিষয় ঈশ্বরের বিষয়ে মন লাগে। তো যে কারণে মাথার মধ্যে প্রথম থেকে অনেক জগতের ভুল ভ্রান্তি মাথাতেই থেকে যায়। তো সেই ভুল ভ্রান্তিকে দূরে সরানোর উপায় কি? সেটা যে ভুল, এটাকে আগে জানা। তার মানে জগতের বিষয়কে, জগতের যত বিষয় আছে সেটা যে ভুল হয়েছে বা ভুল জেনেছি, সেটাকে পরিষ্কার জানা। তাহলেই সেই জিনিসগুলো আস্তে আস্তে হারাতে শুরু করে, এবং সেই মনে, সেই ব্রেনে তখন ঈশ্বরের বাস শুরু হয়। তো বঙ্কিমবাবু বলছেন, হ্যাঁ, মানে আপনি তো বলছেন বটে ঠাকুর, কিন্তু আম পাই কোথায়? তো রামকৃষ্ণ দেব বলছেন যে ব্যাকুল হয়ে প্রার্থনা করো, তিনি আমের যোগান দেবেন, তোমাকে কিছু করতে হবে না। হয়তো এমন কোনো সৎসঙ্গ জুটিয়ে দিলেন যাতে তোমার সুবিধে হয়ে গেল। তুমি যেই জিনিসটা এত কঠিন লাগছিল, তখন তুমি দেখা যাবে সৎসঙ্গে বা এমন কোনো ব্যক্তি, এমন কোনো সঙ্গে পড়েছো যেখান থেকে তোমার এই জিনিসগুলো মানে সঠিক পথ পেয়ে গেছে। হয়তো কোনো গুরু তোমাকে পথ দেখাতে পারেন। কারণ বঙ্কিমবাবু আধুনিক লোক, তিনি বলছেন গুরু, গুরু আবার কে? হ্যাঁ, সে অনেক গুরু তো দেখেছি নিজে ভালো আমটা খেয়ে আমাদের জন্য খারাপ আমটা রেখে দেন, এই বলে হাসছেন। রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন তুমি সেটা ধরতে যাবে কেন? যার পেটে যা হয়, গুরু যেটা দেবে সেটাকেই নিতে হবে। গুরু যদি মনে করে তোমাকে একটা পচা আম দিয়ে এখন তোমাকে এটাই চালাবে, তাহলে তাই ঠিক আছে। কেন ঠিক আছে? কারণ মা যেমন জানে যে কোন বাচ্চার পেটে কি সয়, সেই হিসাবে তাকে খাবারটা দেয়। হ্যাঁ, কোনো বাচ্চাকে পোলাও কালিয়া করে দেয়, আবার কাউকে শুক্তো করে দেয়। কেন? কারণ ওর তো এটাই সয়। তো এই বিচারটা মায়ের উপরেই ছাড়তে হবে, তার বিবেচনার উপরে ছাড়তে হবে। তো এই গুরু ভালো আম খাচ্ছে আর আমাকে খারাপ আম দিচ্ছে, এই বিচার রাখলে তো আর সেই গুরুর পাতের দিকে চেয়ে থাকা হবে। নিজে খাবে আর অন্যের পাতের দিকে তাকিয়ে থাকবে যে বুঝি অন্য কাউকে ভালো কি দিল, খারাপ কি দিল, তাই না? তো এটা কিন্তু আমাদের ছোটবেলায় শেখানো হতো, হ্যাঁ, যে নিজের প্লেটের দিকে তাকাবে, অন্যের প্লেটের দিকে দেখবে না। কেন দেখবে না? কারণ তাকানো মানে কি? কে দেখবে? যে পরিবেশন করছে সে দেখবে, কিন্তু যে খাচ্ছে সে নিজে খাচ্ছে আর অন্য কে কি খাচ্ছে, কি দেওয়া হয়েছে, সেসবের যদি দেখতে থাকে, তাহলে কিন্তু এটা মানে ব্যাড ম্যানার। ডোন্ট লুক ইনটু আদার্স প্লেটস। অন্য প্লেট দেখো না, নিজের প্লেটের খাবারটাই খাও, মনোযোগের সাথে, সময় নিয়ে, স্বাদ নিয়ে, তার সঙ্গে একাত্ম হয়ে খাবার খাও। কারণ আমরা যাই খাই না কেন, সবশেষে আমাদের এই শরীরটাই তৈরি হয়। মাছ খেলেও এই শরীরের এই কোষই তৈরি হবে, মাংস খেলেও তাই হবে, সবজি খেলেও ওই সবজিটাই পরিবর্তিত হয়ে আমাদের শরীরটাই তৈরি হবে। এই শরীরটা কোথা থেকে তৈরি হয়েছে? খাবার থেকেই তো তৈরি হয়েছে। তো আমরা যাই খাই সেটা এই শরীরই গঠন করবে। তাহলে এই শরীরটার সঙ্গে একটা কানেক্টিভিটি দরকার। তো ঠাকুর বলছেন এই জন্য গুরু বাক্যে বিশ্বাস করা চাই। হ্যাঁ, গুরু সচ্চিদানন্দ, সচ্চিদানন্দই গুরু। তার কথা বিশ্বাস করলে বালকের মতো বিশ্বাস করতে হয়। ওই একটু বিশ্বাস করলাম, একটু বিশ্বাস করলাম না, হ্যাঁ, এখানে শুনলাম, মাথা নাড়লাম, হ্যাঁ গুরু আপনি যা বলছেন সব ঠিক বলছেন, বাইরে গিয়ে বলছে উনি ভুলভাল জানে, ভুলভাল বুঝায়, তার মানে নিজেই বুঝেছে, ঠিক আছে, এরকম। হ্যাঁ, এমন জিনিস হয়ও, কিন্তু আমরা খুব এই ধরনের সমালোচনা করি। এটাকে বলে শেয়ানা বুদ্ধি। ব্যক্তি নিজেই শেয়ানা, আগেই কিছু বুঝে রেখে গেছে, বলে আমি তো আগেই জানি কি বলবে না বলবে, চল গিয়ে শুনি গিয়ে কি বলছে। এটা না, মনটাকে
খালি করে যেতে হয়। হ্যাঁ তো আমার একটা টিচার ছিলেন ক্লাস 12-এ, সে আমাকে একটা খুব বাজে কথা বলেছে, ঠিক আছে? তো আমি কি তারপরে আমার কি করা উচিত? তাকে রেসপেক্ট দেওয়া উচিত না? খুবই এক- বাজে। আচ্ছা, সে ঘটনা হচ্ছে যে এখানে গুরু বাছাইয়ের ক্ষেত্রেও ব্যাপার আছে। টিচার সবাই তো গুরু না, এমনকি বাবা মা সবাইও গুরু না। গুরুর স্থানের ক্ষেত্রে কি হয়, গুরু নিজেই সেই উদাহরণ। আমি আজকে বললাম না, গুরুকে যিনি নিজেই সেই উদাহরণ, এমন যিনি ব্যক্তি তিনিই গুরু। হ্যাঁ, আমি যে জিনিস চাই, আমি চাই যে সততার, মানে গুরু আমাকে সততা শিক্ষা দিচ্ছেন কিন্তু নিজের ভিতরে সততা নেই, তাহলে সে তো গুরু না। মানে এরকম। তো কারো কাছ থেকে, গুরুর কাছে গেছি বৈরাগ্য শিক্ষা নিতে, কিন্তু গুরুর মধ্যে বৈরাগ্য বোধ নেই, ভোগের বোধ। তো এইটুকু মিনিমাম জায়গা তো থাকতেই হয়। এখন তুমি যে শিক্ষকের কথা বলেছো, আমি নাম জানি না, জানার দরকারও নেই। ওনার যদি পড়ানোই ওনার কাজ হয়, সেটাই যদি উনি ভালো পড়ান, ওইটাই ওনার গুরুত্ব। আর এর বাইরে যা কিছু বলবেন ওগুলো আলাদা, ওগুলো গুরুর বিষয় না। তার মানে গুরুর কাছে আমি কেন যাচ্ছি সেটাও গুরুত্বপূর্ণ। আমি নিশ্চয়ই অঙ্ক স্যারের কাছে পড়তে গিয়ে ভূগোল শিখবো না, অঙ্ক স্যারের কাছে অঙ্ক শিখতেই যাব। তো আমার উদ্দেশ্য একটা থাকে গুরু বাছাইয়ের ক্ষেত্রে। আমি গুরুকে কেন বাছাই করেছি? তার সততা দেখে, তার বৈরাগ্য দেখে, তার প্রেম দেখে। তো সেখানে যদি কোথাও গন্ডগোল থাকে, যেটা আমি দেখেছি, তাহলে গুরুর সমালোচনা হতে পারে। কিন্তু গুরু ওই প্রেমের, বৈরাগ্যের আর সততার উদাহরণ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারেননি, সেক্ষেত্রে গুরু বাছাইয়ের দোষ আমার উপরে পড়বে, যে তুমি তাহলে কি বাছলে। ঠিক আছে, প্রাথমিক বাছাইটা আমার উপর পড়বে, কারণ আমার চাহিদা কি। হ্যাঁ, আমরা অনেককে তো আমি দেখেছি গুরু বাছাই করে কার কত ভক্ত আছে সেই হিসাবে, বলে আমার গুরুর লাখো ভক্ত, এই জন্য আমি তাকে গুরু হিসেবে মেনেছি। লাখো লোক যেখানে মানছে সেখানে আমি মেনেছি। বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে তুমি গুরুর কাছে চাওটা কি, তোমার যা চাওয়া সেই হিসাবেই তোমার গুরু। ভক্তের চাওয়াই গুরুর জন্ম দেয়, এটাই হলো সবচেয়ে বড় জিনিস। অনেক বড় বড় গুরু বসে আছে, তার সামনে একটাও ভক্ত নেই, কারণ চাহানেওয়ালা নেই। এমন কিছু সে বলতে পারে যেটা মানুষের জীবন পাল্টে দিতে পারে, কিন্তু এমন জীবন পাল্টানোর গুরুবিদ্যা নেওয়ার জন্য আগ্রহী লোকই নেই। তো এরমই হয় ব্যাপারগুলো, বোঝা গেল? তো তুমি যার কথা বলছো তার যে মানে আইডেন্টিটি, যে কারণে তিনি গুরু বা শিক্ষক হয়েছেন, সেই জায়গাটা যদি ঠিক থাকে তবেই ঠিক, বাকি আর কিছু দেখে লাভ নেই। বাকি সে সঠিক বলুক কি ভুল বলুক, ওটা তো তার মানে সাবজেক্ট না। তুমি তার গুরুতা হিসেবে তাকে যেই আইডেন্টিফিকেশন থেকে তুমি তাকে গুরু মানছো, শিক্ষক মানছো, সেটা ঠিক থাকলে বাকি কিছু আর দেখা লাগবে না। সে তো স্বাভাবিক, মানে গুরু তার জ্ঞান তো আলোময়। হ্যাঁ, ঠিক। তার মানে যে কাজের জন্য নির্বাচিত সেটা যদি করতে পারেন, তারপরে যদি তার সঙ্গে আরো দুই একটা এদিক ওদিক অন্য বিষয় থাকে, যেমন এই যে বলে না যে গুরু যদি সুরি বাড়ি যায় তাও সে আমার গুরু। হতে পারে সে মদ খায়, কিন্তু আমি তার কাছে গিয়ে যেটা চাই সেটা তো আমি পেয়েছি, আর ওইটা দেখে আমার লাভ নেই। ঠিক আছে, এখন বিষয়টা ওই জায়গাটা। তো ওইটা থাকলে সে যথার্থই গুরু, বাকি আর অনুষঙ্গ দেখে লাভ নেই। আচ্ছা, এখন ঠাকুর বলছেন যে বিশ্বাস সহজ এবং সরল হওয়া চাই, কপট হলে চলবে না। হ্যাঁ, সরলের কাছে তিনি খুব সহজ, আর কপট হলে তিনি তার থেকে অনেক দূর। কপট মানে হচ্ছে ভান, ভণ্ড, ও বনিতা অভিনয় করে লম্বা হয়ে শুরু গুরু গুরু। অনেক ভক্তকে দেখেছি, সমালোচনা করছি না, অনেক মঠে মন্দিরও এরম দেখা যায়। হ্যাঁ, ঠাকুরের সামনে গিয়ে আরে কি কান্না, কি ইসে। হ্যাঁ, ঠিক আছে, হয়তো তার মনের কোনো কষ্টের জায়গা থেকেই করেছে, কিন্তু আসল জায়গাতে যদি কোনো ফাঁকি না থাকে, দ্যাট ইজ ওকে, ভালো জিনিস। কিন্তু আসল জায়গায় ফাঁকি, আবার ওখানে গিয়ে নাটক, এইসব করে, এগুলো বুঝতে হবে। যে বুঝবে সে কি করবে, সমালোচনা করবে, দরকার নেই, দূরত্ব। এইসব লোকের থেকে, যে আমি জানি যে তার ভিতরে একটু ভান অভিনয় আছে, তার থেকে একটু দূরে থাকি। হ্যাঁ, আমি সমালোচনা করে কি করব, কেন নিজের মুখ নষ্ট করব, দরকার নেই। আমি বুঝেছি, তার থেকে আমি
দূরে থাকবে, এইরকম বিষয়। মানুষের ক্ষেত্রেও তাই। হুম। অসুখ করে থাকে, আমি তার কিছু না বলে সরে যাওয়াটাই মনে হয় হ্যাঁ, দূরত্ব। হ্যাঁ, দেখা হলে হাই হ্যালো চলছে, কিন্তু এর বেশি আর আগেও না। হ্যাঁ, ওইটুকুই। হ্যাঁ, ওই রকমই আর কি। তো ঠাকুর বলছেন, ওই ঋষিকে বলছেন, এই যে বঙ্কিম বাবুকে বলে, এই ভক্তি পথে যেটা দরকার সেটা হচ্ছে ব্যাকুলতা, যে আমি ঈশ্বরের ভাবনার প্রতি, ঈশ্বরকে জানার প্রতি আমার ব্যাকুলতা আছে, আমি সেসব বিষয়ে ভাবছি। ওই যে অনেক সময় আমি বলি না যে মানে আলাদা করে ধ্যান কি করব, দিন রাত 24 ঘন্টা তো সেই সব ভাবনাতেই আছে। ধ্যানের আর ধ্যান কি? ধ্যান মানে হচ্ছে আমার কর্মব্যস্ততা থেকে সরিয়ে নিজেকে ঈশ্বর ভাবনায় মনোনিবেশ করা। এখন সবসময় সেই ভাবনাতেই আছে, আলাদা করে আর ধ্যানের দরকারটাই কি? জীবনই যখন ধ্যান হয়ে যায় তখন আলাদা করে ধ্যানের প্রয়োজন পড়ে না। তো এই ধ্যানটাই ব্যাকুলতা, মানে ব্যাকুলতা না থাকলে ধ্যানটা হয় না, জীবনে সেই ধ্যানটা আসে না। তো যে পথেই যাও, ঠাকুর বলছেন হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শাক্ত, ব্রহ্মজ্ঞানী, হ্যাঁ, কিন্তু ব্যাকুলতা ছাড়া কোনো পথেই কিন্তু চলবে না। ব্যাকুলতা থাকলে যদি ভুল পথেও চলে যায়, ঈশ্বর ঠিক ঘুরিয়ে ফিরে সঠিক জায়গার সন্ধান দিয়ে দেন, ঠিক পথে তাকে নিয়ে আসেন। হ্যাঁ, আর এই কথা তো বলার অপেক্ষা রাখে না, সবাই মনে করে আমার ঘড়ি ঠিক যাচ্ছে। এটা মানে কি? মানে আমি ঠিক পথেই আছি। কে বলে যে আমি ভুল পথে আছি? স্বীকার করার লোকই নেই জগতে। এমন লোক পাওয়া মানে খুব কম দেখা যায় যে স্বীকার করে যে আমার এটা ভুল হয়েছে, বা আমি এটা ভুল করেছি, বা আজকেও যা করছি ভুল হচ্ছে। স্বীকার করার লোক নেই। সবাই বলে ঠিকই তো করছি, আমি যা করছি এটাকে ভুল হতে পারে, এরকম মানসিকতা। তো স্বীকার করা উচিত। প্রথমে শুধরাবে কখন? যদি ভুল স্বীকার হয় তবেই শুধরাবে। ভুল স্বীকার না হলে কোনোদিন শুধরাবে না। আন্তরিক স্বীকারোক্তি যে এই যে কাজটা, এটা সত্যিই আমার ভুল, সাংঘাতিক ভুল, এটুক স্বীকার করো। আবার এই বলার দরকার নাই যে আমার ভুল হয়েছে আমি এবার ঠিক হয়ে গেলাম, না, ওইটা বলার দরকার নেই। ভুল স্বীকার হলে ঠিক পথ এমনি এসে যাবে। যে কপি করে পরীক্ষা পাশ করার জন্য, সে যদি একবার স্বীকার করে যে না সত্যি আমি স্বীকার করেছি, শিক্ষকের কাছে বললো, কি টিচারের কাছে বললো, কি বাবা মায়ের কাছে বললো যে আমি একটা খুব বাজে কাজ করেছি, আজকে আমি এক্সামে কপি করেছি, আমি খুব ভুল করেছি। এখন এক্সাম তো পরে আবার হবে, তখন সে কি করবে? সে যদি সত্যি যে ভুল হয়েছে, তাহলে সে কি করবে? সে তখন পড়াশোনা করবে। তার মানে ওই স্বীকারোক্তি তাকে সঠিক পথে নিয়ে যায়। ভুল স্বীকার করা খুব জরুরি। তো এইটা প্রতি মুহূর্তে থাকা উচিত। জীবনের যে কোনো প্রসঙ্গে এলে যদি কোথাও কোনো ভুল হয়ে যায়, একদম পরিষ্কার স্বীকার করে নেওয়া উচিত যে এই জায়গাতে, এই ক্ষেত্রে এই ভূমিকাটা রাখতে গিয়ে আমার ভুল হয়েছে, এই বিচারটাতে আমার ভুল হয়েছে, এই ভাবনাটাতে বা এই কর্মটাতে আমার ভুল হয়েছে। ঠিক আছে? স্বীকার করলে তখন সেটা উচ্চতার পথ নেয়, সঠিকতার পথ নেয়। তো বলছে ঠাকুর বলছেন যে আসল কথা কি, কারো ঘড়ি ঠিক যায় না। এই যে সবাই ভাবে আমার ঘড়ি সঠিক সময় দিচ্ছে, কিন্তু সত্যি কথা যেটা, কারো ঘড়ি ঠিক নেই। সবার ঘড়ি ভুলভাল চলে। কখন ঠিক হয়ে যায়? যখন ঈশ্বরের পথে লোকে পৌঁছে যায়, তখন আর ঘড়িরই প্রয়োজন পড়ে না। ওই আমার ঘড়ি ঠিক, তোমার ঘড়ি ব্যাঠিক, এই আলোচনাটাই তখন অপ্রাসঙ্গিক হয়ে যায়। এবং একমাত্র খুব ভালো সাধুসঙ্গ ঘটলে এই ধরনের উপকার পাওয়া যায়। এইভাবে নানান রকম ভাবে মানে ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় এইসব গল্প কথা উনি বলছেন। তো আজকের এরকম মতো কথা মৃত পাঠ এখানেই শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।